এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুতে বেড়েছে ১০ টাকা। আলুর এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খুঁজতে রাজধানীর আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল 8:30টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে পাইকারি আলুর আড়ত ও ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় রসিদ যাচাই করে দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ক্রয় বিক্রয় রসিদে আলুর দামের অসামঞ্জস্য থাকায় ৩ দোকানে ৪৫,০০০ টাকা জরিমানা করেন কর্মকর্তারা। এছাড়া পেঁয়াজের বাজারেও দাম তদারকি করেছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত, অভিযান শেষ হয়েছে কিনা আর অভিযানে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে কি কি অসামঞ্জস্যতা পেয়েছে বা কতজনকে জরিমানা করা হয়েছে? অভিযান শুরু হয়েছিল সকাল ৮টা নাগাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও সহকারী পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে, যিনি এই ভোক্তা অধিকারের অভিযান চালানোর পরিচিত মুখ, তার অভিযানে সকাল ৮টা থেকে শুরু হয়ে অভিযানটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মূলত তারা আজকে আলুর আড়তে কারওয়ান বাজারে যে আলুর পাইকারি দরে বিক্রি হয় সেই জায়গাতে অভিযান পরিচালনা করেছিলেন। তারা আসলে আলুর যে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 10 থেকে 11 টাকা কেজিতে বেড়ে যাওয়া, এই যে হঠাৎ বেড়ে যাওয়া, এই কেন বেড়ে যাওয়া সেটি খুঁজতেই তারা এসেছিলেন। এমনটাই সেই প্রতিনিধি দল আমাদেরকে জানিয়েছেন যে এক সপ্তাহের ব্যবধানে কেন আলুর দাম বেড়ে গেল। এই বেড়ে যাওয়াটা জানতে তারা মূলত আসলে কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে আছে বিশেষ করে ক্যাশ মেমো। তারা ক্যাশ মেমোটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন, কেননা তারা মনে করছেন যে যদি পাকা ক্যাশ মেমো মেনটেন করা হয়, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থেকেই যদি তারা সেটি ক্যাশ মেমোটাকে নেওয়া দেওয়া করে, তাহলে আলুর দাম বা যে কোনো পণ্যের দাম কেন বাড়ছে সেটি হয়তো নির্ধারণ করা যাবে। কেননা কোল্ড স্টোরেজ থেকে যে পাইকারি ব্যবসায়ীরা আনছেন, তারা কত করে আনছেন, তাদের কাছে কিন্তু সেই ক্যাশ মেমো নেই। তারা বলছেন যে সাধারণত এই কাঁচামালের ব্যবসা তারা করে থাকেন মোবাইল ফোনের মাধ্যমে, যে এখন আজ আলুর দর কত যাচ্ছে বা কাঁচা পণ্যের দর কত যাচ্ছে সেটা কোল্ড স্টোরেজ থেকে জানানো হয় এবং তারা সে অনুযায়ী বিক্রি করেন। অন্যদিকে ভোক্তা অধিকার বলছেন যে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কারওয়ান বাজারে যেসব পাইকারি ব্যবসায়ী আছেন তাদের উপরে সেই অভিযোগ দায় চাপাচ্ছেন। তারা বলছেন যে তারা কম দামেই বিক্রি করছেন সরকার নির্ধারিত মূল্যেই, কিন্তু কারওয়ান বাজারে যাওয়ার পর সেই দামটি বেড়ে যাচ্ছে। এইখানে একটি বিপাকে বা তালগোলের মধ্যে পড়ে গেছে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ, যে তারা আসলে বুঝে পাচ্ছেন না যে এই আলুর দাম কোথা থেকে বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন যে গত সপ্তাহেও যেখানে আলুর দাম ছিল পাইকারিতে 52 থেকে 54 টাকা, সেটি কিন্তু গতকালকে আমরা দেখেছি সর্বোচ্চ 65 টাকা এবং খুচরা মার্কেটে সেটা ছিল 70 টাকার মতো। আজকে সেখানে দাম যাচ্ছে 66 টাকা পাইকারিতে। তবে আমরা খেয়াল করলাম যে ভোক্তা অধিকারের যে অভিযান, এই সময়টাতে ব্যবসায়ীদের অনেকেই দোকানপাট গুছিয়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, আবার অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসছেন না বা পরিচয় দিচ্ছেন না। তবে তার প্রভাবে আমরা যে লিখিত একটি বাজার দর প্রতিদিনের টাঙানো থাকে, সেটি অভিযানের আগে ছিল না, আমরা খেয়াল করে দেখলাম। এরপরে অনেক জায়গায় আমরা টাঙানো দেখছি, যদিও বা সেখানে লেখা আছে 58 টাকা, কিন্তু ক্রেতাদের কাছ থেকে বা যারা কিনতে আসছেন তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে তারা ঠিকই আবারও সেই 64 থেকে 66 টাকা দরে ঠিকই কিনেছেন, কিন্তু সেখানে টাঙানো আছে মাত্র 58 টাকা। এ ব্যাপারে এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলতে গেলে তারা বলছেন যে আসলে ভোক্তা অধিকার বা যারা অভিযান পরিচালনা করেন তারা যেভাবে নির্দেশ দেন বা তারা যেভাবে বলেন সেটা কাঁচা বাজারে করা সম্ভব নয়। কেননা কাঁচা বাজারের দাম প্রতিনিয়তই বাড়া কমা করেন। এটি অনেকটাই নির্ভর করে কোল্ড স্টোরেজের মূল্য তালিকার উপরে। তারা দাবি করছেন যদি সরাসরি কোল্ড স্টোরেজ এ ধরনের অভিযান চালানো যায় বা তাদের কাছে কড়াকড়ি নির্দেশনা আরোপ করা যায়, তবে হয়তো এই দাম কমানোর যে সুফল সেটি পাওয়া যাবে। শুধু এখানে অভিযান পরিচালনা করে তাদের হেনস্থ করা ব্যতীত দাম কমানো সম্ভব না বলে কিন্তু এই ব্যবসায়ীরা মন্তব্য করছেন। আলুর দাম বাড়ার কারণ অনুসন্ধানে রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন আড়তে অভিযান পরিচালিত হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত।